চিত্রনায়িকা তানিন শোভাকে কালো জাদু বা জাদুটোনার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে জানা যাচ্ছে। হেভি ওয়ার্স সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্য মতে কালো জাদুর চক্রেই তার জীবনের করুণ পরিণতি ঘটে। মৃত্যুর আগে নিজে এই কথা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন এই যমজ খ্যাত নায়িকা। একটি চ্যাটে তানিন শোভা লিখেছিলেন, আমি কখনো তাবিজ কুফরিতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। একজন সুস্থ মানুষকে এভাবে ধ্বংস করার চেষ্টা চলছে। ঘরের আনাচে কানাচে কি যে সব জিনিস পাচ্ছি, কেন তারা এমন করছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। 4 মাস ধরে শুধু অসুস্থতা আর অসুস্থতা। আল্লাহ বিচার করবেন, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মৃত্যুর আগে এইভাবেই নিজের কষ্টের কথা ভক্তদের কাছে জানিয়ে গিয়েছিলেন তানিন শোভা। এদিকে তার সুস্থতার জন্য তানিনের মা দোয়া করেন এবং প্রতিশ্রুতি দেন যে যদি মেয়ে সুস্থ হয়ে ওঠে তবে আর মিডিয়াতে কাজ করতে দেবেন না। কিন্তু শেষ পর্যন্ত মায়ের বুক খালি হয়ে গেল। একমাত্র সন্তানকে হারিয়ে ফেললেন তিনি। নাম প্রকাশ অনিচ্ছুক তানিন শোভার এক ঘনিষ্ঠ বান্ধবী ভোরের আকাশকে ফোন করার মাধ্যমে জানান, মানে উনি আপনাকে কি কখনো বলছে যে কালো জাদু যে ওনাকে করা হয়েছে, উনি কখনো দেখছেন বা আপনার সাথে এই বিষয়ে কোনো মন্তব্য কি আপনাকে শেয়ার করছে? এটা যদি আমাদেরকে বলতেন। আমাকে শেয়ার করছে 2 মাস আগে শেয়ার করছে যে বান্ধবী আমার না ইদানিং শরীরটা কেমন যেন এই খারাপ এই ভালো কেমন যেন লাগে, অস্থির লাগে। আমাকে মনে হয় কি কেউ দূর থেকে বান মাইরা অথবা কালো জাদু করে মাইরে ফেলতে চাচ্ছে। আর এটাও একমাত্র একজনকে মিন করতো, কারণ ওর তো ওরকম শত্রু নাই, সবার সাথে ওর একটা অন্যরকম সম্পর্ক, ভালোবাসা। শত্রু বলতে আমি কাউকে দেখি না ওরে মেরে ফেলার মতো। তো এটা মিন করতো বিশেষ করে ওর হাজবেন্ডের বউকে। ওর হাজবেন্ড তো ও হচ্ছে সেকেন্ড বউ, আর ওর হাজবেন্ডের আগের বউ তাকে মিন করতো যে সে আমাকে পছন্দ করে না, সে মনে হয় আমাকে দূর থেকে মেরে ফেলতে চাচ্ছে, তাইলে সে মুক্ত। এটা আর কি বলছিল আমাকে। আচ্ছা, আমরা একটা বক্তব্য পেয়েছি এক জায়গায় যে তার নাকি বালিশে নিচে একটা যে তাবিজ পেয়েছিল আর কি। এটা কি কোনো সিউরিটি বা আপনার কোনো কিছু জানা আছে এই তথ্য? হ্যাঁ, এটা আমি ওইটা পাইছি, আমি অনলাইনে দেখেছি। দেখে আমি একটুবার হাসি দিলাম কেন, ওর শরীর খারাপ এই সেই বা কিছু পার্সোনালি প্রবলেম আছে, এর জন্য ও নিজেও ট্রাই করছে হুজুর দিয়ে এগুলো মানে সলিউশন করার জন্য। সেখানে ও অনেক টাকাও ইনভেস্ট করছে আমার জানা মতে, আমার সামনে বসেই, কিন্তু কোনো রেজাল্টও পায় নাই। ইভেন আমাকেও সাজেস্ট করছে যে এই হুজুরটা ভালো, একে দিয়া তোর কোনো প্রবলেম থাকলে হাজবেন্ডের বিষয় বা কোনো প্রবলেম থাকলে, যেটা হাজবেন্ড আছে না যে হাজবেন্ড একটু অন্যরকম বাইরে মন থাকে সেই, তোর যদি কোনো প্রবলেম থাকে ফ্যামিলিগত তাহলে তুইও দেখতে পারিস। পরে আমি বলছি আমার এগুলো আসলে বিশ্বাস হয় না, আমি এগুলো বিশ্বাস করি না। আচ্ছা তুই কর, যদি তোর কাজ হয় তারপরে আমিও দেখবো, যা তুই কর। পরে দেখলাম ও এখানে অনেক টাকা ইনভেস্ট করছে, কিন্তু কিছুই হয় নাই, রেজাল্ট আমি দেখিনি, ওর কোনো রেজাল্টও পাইছি। ইভেন আমি প্রায় জিজ্ঞাসা করতাম ওইটা যে কিছু করলি ওইটার কি কোনো রেজাল্ট পাইলি? পরে বললো কি যে না, খুদাই কতগুলো টাকা খরচ। পরে যখন ওই পোস্টটা করছে, ওই কালো জাদু তাবিজ পাইছে, তখন আমি একটু পোস্টটা দেখে হাসতেছিলাম একা একা, যে আরে পাগল, তুই এগুলো বিশ্বাস করস? তুই তো নিজেই কত কি করলি, কোনো কাজে তো আসলো না, রেজাল্ট পাইলি না, আবার তুই এগুলো বিশ্বাস করস? কুফরি কালাম এগুলো তো বিশ্বাস করা পাপ। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে উনি কি আনুমানিক কতদিন আগে থেকে বুঝতে পারছে যে উনি কালো জাদু এটাই পড়ছে আর কি? এরকম কোনো কথা বা ধারণা আপনার কি আছে? ও তো খুবই ফুল প্র্যাকটিস ছিল। ইভেন ও যে স্ট্রোক করবে এমন তো কিছু ছিল না, ওর তো কোনো ওষুধ ছিল না, কিছু ছিল না। ইভেন আমরা কেউ যদি মন খারাপ করতাম ফ্যামিলিগত ভাবে হোক বা একটু হাজবেন্ডের সাথে মনোমালিন্য হোক, রাগারাগি হোক, ও সবাইকে বুঝতে দেই এগুলো নিয়ে প্যারা নিস কেন। হ্যাঁ, কোনো প্যারা নেওয়া যাবে না, দুনিয়াটা 2 দিনের জন্য, যে কয়দিন বাঁচবি হেসে খেলে মন খুলে বাঁচবি, এইগুলো নিয়ে প্যারা নেওয়া যাবে না, কোনো কিছু মাথায় না। বরঞ্চ সবাইকে উৎসাহ দিত। আমার তো বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল, কারণ
যখনই আমার মন খারাপ লাগতো তখনই আমি ওর কাছে চলে যেতাম, সেটা রাত নেই দিন নেই, মানে যখনই আমার মন খারাপ লাগতো আর একটা ফোন দিতাম, তা নিয়ে এই সমস্যা এটা হয়েছে, আমি ফোনে কিছু শুনবো না, তুই বাসায়, মানে ফোনে যদি বলি তাহলে বাসায় যাব না, যার কারণে ও ফোনে শুনতো না, যে ফোনে শুনলে আমি বাসায় যাব না, কারণ ও একা একা থাকতো, তো একা একা থাকার কারণে অনেকটা ডিপ্রেশনে থাকতো। তো বলতো বাসায় আয়, বাসায় আয়, শুনবো অনেক কি হয়েছে না হয়েছে, আয় বাসায়। পরে যেতাম, বলতাম, বিভিন্ন বোঝাতো, দরকার হলে রাত 12টা নাই 1টা নাই বাইরে ঘুরতে নিয়ে যেত, চল 300 ফিট যাই, ওর নিজেই ড্রাইভ করতে পারতো, ও বলতো চল মন খারাপ লাগতেছে, চল মন ভালো হয়ে যাবে, চল 300 ফিট যাই, ঘুরাই নিয়ে আসতো যাতে মনটা ভালো হয়। মানে হ্যাঁ, বুঝতে পারছি। এখন হচ্ছে আরেকটা কথা যে উনি কি আপনাকে এমনি সরাসরি কোনো কিছু বলছে যে আসলে আমি কালো জাদু বা আমি কোনো সিমটম দেখছি বাসায় বা এমন? না, আমি কালো জাদু এগুলো আমি বিশ্বাস করি না, এই তাবিজ তোমার এগুলো আমার বিশ্বাস না, এগুলো আমি করি না, জানি না, আমি আমার কাছের কাউকে দেখি নাই যে এই সবের কারণে কেউ মারা গেছে বা সিরিয়াস ভাবে অসুস্থ হয়েছে, আর বিশেষ করে আমি এগুলো বিশ্বাসী না। এখন জানি না এগুলো কতটা সত্য মিথ্যা, আমি বিশ্বাসী না, এটা হলো মেইন কথা। অন্যদিকে তানিন শুভার ছোট সন্তানও হারালো তার প্রিয় মাকে। জন্ম থেকে শিশুটি বাবার আদর সেভাবে পায়নি, কারণ বাবা মায়ের বিচ্ছেদের পর সে মায়ের সঙ্গেই থাকত। মায়ের আদর ভালোবাসা দিয়ে একাই সন্তানকে বড় করছিলেন তানিন শোভা, কিন্তু এবার সেই শিশুটিও মায়ের ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হলো। এক ভিডিওতে দেখা যায় ছোট্ট শিশুটি মায়ের পাশে দাঁড়িয়ে কাঁদছে, মাকে হারানোর কষ্টে সে যেন ভেঙে পড়েছে। ভাবুন তো, মানুষ কিভাবে এতটা নির্মম হতে পারে? একজন মানুষ আরেকজনকে অপছন্দ করতেই পারে, হিংসাও থাকতে পারে, কিন্তু সেই হিংসা থেকে কিভাবে কেউ আরেকজনের প্রাণ নেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মীয় স্বজনেরা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তার মৃত্যু স্বাভাবিক হয়নি, বরং কালো জাদুর মাধ্যমে হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। এই বিষয়টি অনিশ্চিত হওয়ায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।